একটি জঙ্গলে একটি ছাগল তার পরিবার নিয়ে বসবাস করত। সেই পরিবারে বাবা ছাগল, মা ছাগল আর তাদের একমাত্র সন্তান থাকত। সেই জঙ্গলে একটি অনেক ভয়ঙ্কর বাঘও থাকত। সে যাকে তাকে ধরে খেয়ে ফেলতো। সে সবসময়ই সেই ছাগলটার শিকার করার চেষ্টা করত। একদিন, আরে বাবা, আমার অনেক খিদে পেয়েছে, এক্ষুনি গিয়ে তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি তোর জন্য কিছু খাবার আনতে। তুই ততক্ষণ তোর মায়ের সাথে এই বাসায় থাক। তারপর বাবা ছাগল সেইখান থেকে ডালপালা আনতে চলে যায় তার সন্তানের জন্য। তখন পরেই সে জঙ্গলে পৌঁছে যায়। তখন তাকে সে বাঘে দেখতে পায়। আর বাঘ বলে, আরে আরে, এটা কি দেখছি? আমার শিকার পায়ে হেঁটে আমার কাছে এসেছে আমার খাবার হওয়ার জন্য। আজ তোর নিস্তার নেই, আজকে তোকে আমি খাবোই খাবো। বাঘ ধীরে ধীরে সেই ছাগলের দিকে এগোতে লাগে। সে যখনই সেই ছাগলকে ধরতে যাবে, তখনই কোথার থেকে একটি বক এসে বাঘের চোখে এত ছোবল মারে যে বাঘকে বাধ্য সেইখান থেকে পালিয়ে যেতে হয়। ওরে মা রে, ওরে বাবা রে, এই সারস, ছেড়ে দে আমাকে। আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখবি তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওর বাঘ সেইখান থেকে পালিয়ে যায়। এক্ষুনি তো তোমাকে খেয়ে নিচ্ছিল ওই বাঘে। আমি না আসলে আজকে তোমাকে বাঘে খেয়ে নিত। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ। তুমি না আসলে আজকে আমার শেষ দিন ছিল। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তারপর তারা দুজনও সেইখান থেকে চলে যায়। এদিকে বাঘ তার গুহতে, ওই সারসকে আমি ছাড়বো না। যবের থেকে ওই সারসের আমি বাচ্চা খেয়েছি, তবের থেকে ওই সারস আমাকে শান্তি করে কোনো শিকারই করতে দেই না। আজকেই ওই সারসকে আমি খাবো। তারপরে বাঘ সেই সারসকে খুঁজতে শুরু করে। যেখানে সারস থাকে সেই দিকে বাঘ চলে যায়। তার কিছুক্ষণ পর বাঘ সারসকে দেখতে পায়। আর যখনই সে সারসকে ধরতে যাবে, সারস তো উড়তে জানে, তাই সেইখান থেকে সারস উড়ে পালিয়ে যায়। আর বাঘ তাকে ধরতে পারে না। তুই কতদিন এইভাবে পালাবি? তোকে একদিন না একদিন ঠিকই ধরে খাবো। তারপর বাঘও সেইখান থেকে চলে যায়। কিছুদিন পর বাঘ আবার সেই ছাগলকে সেইখানে ঘোরাঘুরি করতে দেখতে পায়। কিন্তু বাঘ আর কোনো ভুল করে না। এইবার বাঘ গিয়েই ছাগলকে ধরে ফেলে। আর যখনই ছাগলকে বাঘ খেতে যাবে, তখনই কোথার থেকে সারস এসে বাঘে অনেক ছোবল মারে আর বাঘকে সেইখান থেকে তাড়িয়ে দেয় আর ছাগলের আবার প্রাণ বাঁচিয়ে নেয়। তারপর তারা দুজন বাড়িতে ফিরে। বন্ধু, এইভাবে তো চলতে পারে না। ওই বাঘকে উচিত শিক্ষা দিতে হবে। সে আমার 3টি ছানা খেয়েছে, ওকে আমি ছাড়বো না। ওর আমি শেষ দেখতে চাই। ওকে কিছু না কিছু করে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতেই হবে। তোমরা আমার সাহায্য করবে তো? কিন্তু বন্ধু, আমার পায়ে তো অনেক লেগেছে, আমি কিভাবে ওই বাঘকে শিক্ষা দেব? একটি দারুণ বুদ্ধি আছে, কিন্তু তোমার ছেলেকে আমাকে সাহায্য করতে হবে। ঠিক আছে সারস কাকু, আমি সাহায্য করব তোমাকে। তুমি চলো তবে আমার সাথে, কালকে ওকে ওর উচিত শিক্ষা দেব। পরের দিন তারপর সারস সেই ছাগলছানাকে একটি বড় পাহাড়ের উপর দাঁড় করিয়ে দিয়ে ছাগলছানাকে বলে দেয় ছাগলছানা সেইখান থেকে যেন আওয়াজ দিতে থাকে। তারপর ছাগলছানা আওয়াজ দিতে শুরু করে দেয়। আরে আরে, এখানে কোন ছাগল ডাকছে? মনে হচ্ছে জন ছাগলটাকে আমি শিকার করেছিলাম সেই ছাগলটি।
এক্ষুনি যায়, ওই ছাগলটাকে আমি আজ ছাড়বো না। তাই বাঘ জলদি করে সেইখান থেকে পাহাড়ের দিকে চলে যায়। কিন্তু বাঘ জানতো না পাহাড়ের উপরের গাছে সারস তার জন্যে অপেক্ষা করছে। তারপর বাঘ সেই পাহাড়ের উপর উঠে আসে, এসেই সেই ছাগলকে দেখতে পায়। যখনই বাঘ ছাগলকে দেখতে পায় সে জলদি করে ছাগলকে ধরতে চলে যায়। সে যখনই ছাগলকে ধরতে যাবে তখনই সারস এসে সেই বাঘকে এত সবল মারে যে বাঘ সামলাতে না পেরে সেই পাহাড় থেকে পড়ে যায়। ছাগলছানা আর সারস ভাবে যে বাঘ মারা গেছে, তাই তারা দুজন বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর সেই বাঘ দাঁড়িয়ে ওঠে আর সেইখান থেকে চলে যায়, আর সেই জঙ্গলে সে কখনই ফিরে আসে না।